ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সেন্টার 196। আমরা আগের অঙ্কের ভিডিওতে করণীয় অঙ্ক শুরু করেছিলাম। আজকে পার্ট 2 এর করণীয় ও সূচকে আরো কয়েকটি অঙ্ক শিখব যেগুলো পরীক্ষায় খুবই আসে। তো তাই সবাইকে একটাই অনুরোধ, প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো। তো আজকে অঙ্ক শুরু করার আগে আমাকে কিছু জিনিস শিখে নেবে। সেটা কি? আমি যেন বললাম এখানে 3³ ইন্টু 3²। তো এটাকে আমি ছোট করে কিভাবে লিখতে পারি? দেখো এখানে সংখ্যা দুটি কিন্তু একই, এখানেও 3 এখানেও 3, কিন্তু এদের ঘাত দুটি আলাদা। যদি এরকম থাকে তাহলে আমি সেটাকে এভাবে লিখতে পারি কি, ঘাত দুটি যোগ হয়ে যাবে, অর্থাৎ 3⁵ হবে। যদি একই সংখ্যা থাকে এবং তাদের যদি ঘাত দুটি আলাদা থাকে তাহলে তাদের গুণফল ক্ষেত্রে আমরা তাদের ঘাত দুটি যোগ করে দিতে পারি। ওকে, তা কি 3⁵। এবার যদি এরকম থাকতো যে 3³ ইন্টু 2³ তাহলে এটাকে আমরা কিভাবে লিখতাম? তবে এখানে সংখ্যা দুটি আলাদা কিন্তু ঘাত দুটি হচ্ছে একই, তাহলে এই ক্ষেত্রে সংখ্যা দুটি শুধু গুণ হবে, 3 দুগুণে 6 এবং ঘাত হবে 3। ক্লিয়ার? কি যদি সংখ্যা দুটি আলাদা হয় এবং ঘাত দুটি যদি একই হয় তাহলে কি হবে, সংখ্যা দুটি গুণ হবে এবং ঘাতটা একই থাকবে, অর্থাৎ 3 থাকবে। এবার যদি এরকম থাকে 3⁵ বাই 3⁵2, তাহলে কি এখানে সংখ্যা দুটি বাই মানে হচ্ছে ভাগ করা, তো এখানে সংখ্যা দুটি কিন্তু একই কিন্তু ঘাত দুটি আলাদা, তাহলে সেক্ষেত্রে আমরা ছোট করে কি লিখতে পারি, তাহলে এখানে কি হবে, ঘাত দুটি বিয়োগ হবে। যদি এরকম হয় যে একই সংখ্যার ভাগ কিন্তু তাদের ঘাত দুটি হচ্ছে আলাদা, তাহলে কি হবে, উপরের সংখ্যাটা মানে উপরের ঘাতটার সঙ্গে নিচের ঘাতটা বিয়োগ করো, তাই কত হচ্ছে 3³ ওকে। এবার যদি এরকম থাকে যে আচ্ছা 3² বাই 2², তাহলে এখানে কি সংখ্যা দুটি কিন্তু আলাদা, ঘাত দুটি এক, তাহলে এখানে কি লিখতে পারি আমরা একবারে 3/2 তার স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, কেবল এবার যদি এরকম থাকে যে 3² এরকম আছে, ঠিক আছে, 3² তারপর আবার একটা কিউব আছে ঘাত, যদি এরকম থাকে তাহলে কি হবে, ঘাত দুটো মানে এই সংখ্যা দুটো গুণ হবে, গুণ কত হচ্ছে 3⁵6 হবে। ওকে, এবার আসছে যদি এরকম থাকে 3², যদি আমি রূপটা তুলতে যাই তাহলে আমাকে এরকম লিখতে হবে 3⁵1/2। যদি 3 এরকম থাকে এটা মানে হচ্ছে ঘনমূল, কিন্তু আমাকে রূপটা তুলতে হবে, তাহলে কি করতে হবে, সংখ্যাটা নিচে লিখবো 1/3 করে লিখবো। ওকে, যদি 4 থাকতো তাহলে 1/4 লিখতাম, যদি 5 থাকতো তাহলে 1/5 এখন লিখতাম। ওকে, তো পরবর্তী কি আছে, এখানে সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাকে n এর মান বের করতে হবে, এখান থেকে আমাকে n এর মান বের করতে হবে। তো এখানে কি আছে, 4 আছে, এখানে আছে 1024 আছে, ঠিক আছে। তো এখানে 4 এবং 1024 কে আমি একই সংখ্যা আকারে নিয়ে আসার চেষ্টা করবো। এবার 1024 কে আমি দেখবো 4 এর আকারে নিয়ে আসা যায় কিনা। 1024 4 দুগুণে 8, 4 20, 4 24, 64, 4 16 64 4, ঠিক আছে। তাহলে 1024 কে 4 এর আকারে লেখা যাচ্ছে, যদি না লেখা যেত তাহলে আমরা দেখতে হতো যে 4 এবং 1024 একই সংখ্যার আকারে আনতে হতো, ঠিক আছে। তো 1024 4 এর আকারে লেখা যাচ্ছে, কটা 4 হচ্ছে 1 2 3 4 5, তাহলে 40/5 লিখবো। আর এখানে রুটটা তুলতে কি লিখতে হবে, আমাকে 1/2 লিখতে হবে, আমি তো আগে দেখালাম। তাহলে 1024 এর 40/5 লিখতে পারি। যদি এরকম থাকে কি হয়, এটা একটা গুণ হয়, গুণ হলে কি হবে n/2 সমান 40/5। এবার যদি আমি বাঁ দিক আর ডান দিক তুলনা করি, বাঁ দিকেও 4 আছে সংখ্যা, ডান দিকেও 4 আছে, ঘাত দুটি আলাদা, তাহলে যদি বাঁ দিক আর ডান দিক যদি আমি তুলনা করি তাহলে কি লিখতে পারি, n/2 = 5, তাহলে n = 5 × 2 সমান 10, তাহলে n এর মান হচ্ছে এখানে 10। এবার কথা যদি এখানে 1024 আমাদের 32 দিতাম, অর্থাৎ অঙ্কটা এরকম আছে 4 আর n = 32, ঠিক আছে। তো কি আছে অঙ্কটা, আমি বললাম অঙ্কটা এরকম আছে, ঠিক আছে।
এবার যদি আমি 32 কে লক্ষ্য করি, 32 কে 4 যদি আগে ভাঙার চেষ্টা করি, 4টা 32, 4 2 8, তাহলে হচ্ছে না, কেন? দুটো 4 আসছে, একটা 2 আসছে। এবার দেখি, এবার যদি দেখি 4 গুলোকে আমি 2 আকারে গুনতে হচ্ছে, এটা যদি 32 কে 2 আকারে লিখলে কত হবে? 5টা 2 আসছে, একটা 4 যোগ দুটো 2, তাই দুটো 4 যোগ 4টা 2 আসবে, আর একটা 2/5। তাহলে আমি 32 কে 2 এর আকারে লিখতে পারছি। আমার 4 কেও 2 এর আকারে লেখা যায়, তাই না? তাহলে আমি কি করব? 2 এর আকারে ভাঙার চেষ্টা করব। 4 মানে হচ্ছে 2 স্কয়ার n/2 2/5। তাহলে এখানে ধারণা কি হবে? গুণ হবে। গুণ হলে কি নিচে 2 আর 2 কেটে গেলে কি পড়ে থাকবে? 2n ইকুয়াল টু 2/5, তাহলে n ইকুয়াল টু 5। ঠিক আছে, তার কাজ কি? যে বাঁ দিকে ডান দিকে সংখ্যাটাকে আমি একই সংখ্যার আকারে ভাঙার চেষ্টা করব। ওকে, পরবর্তী অঙ্ক এটা, এর মান আমাকে বের করতে হবে। ওকে, তো আমি যদি রুটটা তুলতে যাই তাহলে কি লিখতে হবে আমাকে? 1/4 করতে হবে এটা, তাই তো? আমি এটাকে এভাবে লিখতে পারি, 625 1/4 3 লিখতে পারি তো। এরা মানে কি? এরা 3 গুণ 1/4 হবে, যদি করতে 3 গুণ 1/4 হবে, তো আমি এটাকে এভাবে লিখতে পারি। আমি এটাও তো 1/4 × 3, এটা মান তো তাই হচ্ছে, এটা মানে গুণ, এটা মানে তো গুণ, একই তো আসবে না? তো আমি এটাকে ভিতর দিলাম, এটা বাইরে দিলাম, একই ব্যাপার। তার এই 625 টার ঘাত হচ্ছে 1/4, মানে হচ্ছে 625 এর চতুর্থ মূল আমি করব। 625 কে যদি 5 দিয়ে ভাঙি তাহলে হচ্ছে 5টা 4 হয়, তাহলে 5/4 লিখতে পারি 625 এর জায়গায় 1/4 3। তাহলে এটা মানে কি গুণ হবে, 4 আর 1/4 গুণ করলে কি হয়? শুধু 1 হবে, তাহলে 5 হবে এখানে, তার ঘাত 3। এই 4 আর 1/4 গুণ করলে কি হয়? তাহলে 1 করে থাকে। তাহলে এবার কি করতে হবে? আর কি বলেছে? 3 আছে ঘাত, তাহলে 5 কিউব করলে হয় 125, তাহলে এর মান হচ্ছে 125। ওকে, পরবর্তী অঙ্ক এরকম আছে, আমাকে এর মান বের করতে হবে। আমার কাজ কি? এই যে সংখ্যা দুটো আছে, সেই সংখ্যা দুটোকে আমি একই আকারে আনার চেষ্টা করবো। 256 হচ্ছে 4/4 করলে 256 হয়, আর 16 হচ্ছে 4 স্কয়ার করলে, তার দুটো সংখ্যা একই আকারে নিয়েছি, 4 দিয়ে নিয়ে এসেছি। তাহলে 256 জায়গায় 4 দিয়ে লিখতে লিখে হচ্ছে 4/4, 16 জায়গায় 4 স্কয়ার লিখতে পারি। তাহলে এই 4 আর 0.46 গুণ হবে, গুণ করা কত হচ্ছে? এটা 0.64, এটা গুণ করা হচ্ছে 0.36। আমি একটু আগে প্রথমে লিখেছি যে এরকম আকার হলে কি হয়? এই সংখ্যা দুটো গুণ হয়। এবারে কি একই সংখ্যার গুণ হচ্ছে, কিন্তু ঘাত দুটি আলাদা, তাহলে সেক্ষেত্রে কি হয়? ঘাত দুটি যোগ হয়। জিরো 0.64 আর হচ্ছে 0.36 যোগ করলে হচ্ছে 0.01, তাহলে 4/1 মানে হচ্ছে 4, তাহলে এর মান হচ্ছে 4। ওকে, এবারে কি আমাকে এই অঙ্কটার মান বের করতে হবে। ওকে, তো ঘাত বিয়োগ আছে মানে কি? ভাগ আছে। আমরা একটু কি বলেছি যে a⁴n বা a⁴n থাকলে হচ্ছে a⁴n-n, একই সংখ্যার ভাগে কি হয়? তাদের ঘাত বিয়োগ হয়, মানে উপরটা ঘাত থেকে নিচের ঘাতটা বিয়োগ করতে হয়। তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি, a⁴n বা a⁴n, পরেরটা তাই লিখবো, পরেরটা কি আসবে? a⁴m বা a⁴n, তাহলে এটা লসাগু হলে কি আসবে? a⁴m আসবে লসাগু, তাহলে a⁴m প্লাস a⁴n, এর লসাগু কি আসবে? a⁴n আসছে, a⁴n প্লাস a⁴m। ওকে, তাহলে a⁴m এর উপরে চলে যাবে পরের ক্ষেত্রে, তো a⁴m প্লাস a⁴m, এখানে a⁴n এর উপরে চলে যাবে, তারপরে হচ্ছে কি a⁴m প্লাস a⁴n।
তাহলে লসাগু কি হবে, উভয়ের ক্ষেত্রে নিচে কি আছে, a m প্লাস a n আছে, তাহলে লসাগু এটাই হবে a m প্লাস a n। তাহলে a কি নামবে, a m নামবে, আর a n। তাহলে একই রাশি, উপরের রাশি যা নিচের রাশি তাই সেম, তাহলে কি আসবে, উত্তর 1 আসবে। ওকে, আমাকে সমীকরণ দিয়েছে এবং এর এক্স কিউবের মান আমাকে বের করতে হবে। তাহলে আমার প্রথম কাজ কি, এক্স এর মান বের করা। বাম দিকে আছে 2, ডান দিকে 16। 2 কে তো আর ভাঙা যায় না ছোট করে, তো 16 কে ভাঙতে পারবো কি, 2 এর আকারে ভাঙতে পারি। 2 টু দি পাওয়ার 4 করলে হয় 16। তাহলে আমরা লিখতে পারি ওখানে 16 জায়গায় 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এরকম তাহলে কি হয়, যে এই সংখ্যা দুটো গুণ হয়, 4 আর x গুণ করলে কত হবে, 4x। তাহলে বাঁ দিকে যদি ডান দিকে তুলনা করি তাহলে কি লিখতে পারি আমি, 2x প্লাস 4 ইকুয়াল টু 4x। না, বাঁ দিকে ডান দিকে তুলনা করতে আমি তাহলে লিখতে পারি যে 2x প্লাস 4 ইকুয়াল টু 4x। তাহলে 2x ইকুয়াল টু 4 আসছে, তাহলে x ইকুয়াল টু 4/2 করলে হচ্ছে 2। তাহলে এখানে বসিয়ে দিই, x এর মান 2 বসালে কত হচ্ছে, 2 কিউব করলে হচ্ছে 8। তাহলে এর রাশির মান হচ্ছে 8। ওকে, পরবর্তী প্রশ্নে কি বলা আছে, যদি x ইকুয়াল টু y টু দি পাওয়ার a এবং y ইকুয়াল টু z টু দি পাওয়ার b এবং z ইকুয়াল টু x টু দি পাওয়ার c হয়, তাহলে abc এর মান কত। আমরা কি বলেছি, x ইকুয়াল টু y টু দি পাওয়ার a, আর y তাহলে কি বলছে, z টু দি পাওয়ার b। তাহলে y এর জায়গায় আমি z টু দি পাওয়ার b বসিয়ে দিলাম। তাহলে এরকম তাহলে কি হবে, এই সমান্তরাল গুণ হয়, তাহলে a আর b গুণ করলে হচ্ছে ab। এবার z এর মান বলে, z এর মান কত, x টু দি পাওয়ার c। তাহলে z এর মান বসিয়ে দেবো x টু দি পাওয়ার c। তাহলে এখানে কি আসবে, গুণ করলে আসবে x টু দি পাওয়ার abc আসবে। x এর মাথায় কিছু নেই, মানে ঘাত তো 1, তাই না, কিছু নেই মানে ঘাত হচ্ছে 1 আছে। তাহলে যদি বাঁ দিকে ডান দিক তুলনা হয় তাহলে কি লিখতে পারি, abc ইকুয়াল টু হচ্ছে 1। মাথায় ঘাত কিছু নেই মানে হচ্ছে 1। ওকে, যদি এরকম থাকে x টু দি পাওয়ার 0 থাকে তার মানে হচ্ছে 1। কোন রাশির ঘাত যদি 0 থাকে তাহলে তার মান হয় 1, আর যদি কিছু না থাকে তাহলে আমরা 1 ধরি ঘাত। ওকে, কিছু না থাকলে ঘাত হচ্ছে 1। কি বললাম, যদি কিছু দেয়া না থাকে তাহলে হচ্ছে ঘাত হচ্ছে 1 কিন্তু, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এদের মধ্যে বড় কোনটি। এই যে 4টি সংখ্যা দিয়েছে এদের বড় কোনটি। প্রথম হচ্ছে রুটটাকে আমি যদি তুলে তাহলে কি আগে লিখবো, রুটটা যদি তুলে দিই তাহলে এটা কি লিখতে পারি, আমরা 1/2 লিখবো। এইখানে রুটটা তুলতে গেলে কি করতে হবে, আমাকে 1/6 লিখতে হবে। ফোর টু পাওয়ার 1/3, এখানে 5 টু পাওয়ার 1/4। ঠিক আছে, এবার দেখবেন 2-3 সংখ্যাগুলো আলাদা এবং এদের ঘাতগুলো আলাদা, তাই না। এর আছে 1/2 আছে, 1/6 আছে, 1/3 আছে, 1/4। আমার কাজ হচ্ছে এই যে নিচের সংখ্যাগুলো আছে না, 2, 6, 3, 4, এগুলোকে একটা একই সংখ্যা আনার চেষ্টা করব। ঠিক আছে, তো কি করব, 2, 6, 3 আর 4 লসাগু করলে হচ্ছে 12। ঠিক আছে, 2, 6, 3 আর 4 লসাগু হচ্ছে 12 হয়। তাই প্রত্যেক এই নিচের সংখ্যার জায়গায় আমি 12 আনার চেষ্টা করব, মানে 12 আনবো, 12 আনার চেষ্টা না, 12 আনতে হবে আমাকে। তো 12 আনতে হলে কি করতে হবে, মানে 12 আনতে যাই তাহলে কি করতে হবে, আমাকে নিচে 6 যোগ করতে হবে। এই 2 এর জায়গায়, এদের 2 এর জায়গায় 12 আনতে হলে নিচে 6 যোগ করতে হবে, তাহলে আমাকে উপরে 6 যোগ করতে হবে। এরকম উপরে 6 যোগ করেছি, তাই এটা কি হবে, 2 টু দি পাওয়ার 6 বাই 12 এর মধ্যে লিখতে পারি আমি 1/12। তো 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64 হয়, 64 1/12। ওকে, এটা তাই করব। 6 কে 12 আনতে হলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হয়। 6 কে 12 আনতে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 3 স্কয়ার হচ্ছে 9, 12।
3 কে 12 অন্তরে কি করতে হয়, 4 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 4 এর 40/4 করলে হয় 256। এবার 4 কে 12 অন্তরে কি করতে হয়, 3 দিয়ে গুণ করতে হয়। ওকে, তাহলে 5 এর কিউব করলে কত হয়, 125 হয়। তাহলে এবার প্রশ্নে দেখাচ্ছে কোনটা বড়, বড় হচ্ছে এইটা। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড়। ক্লিয়ার? পরবর্তী অঙ্ক হচ্ছে এটার সমান কত, যদি এরকম থাকে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 6 আছে, 6 6 6, প্রত্যেকটা ক্ষেত্রে 6 আছে। তো আমি এই 6 কে কি আকারে ভাঙবো, n+1 ইন্টু n আকারে ভাঙবো। ওকে, এই যে 6 আছে না, প্রত্যেকটা ক্ষেত্রে 6 আছে, এই 6 কে আমি কি আকারে ভাঙবো, n+1 ইন্টু n আকারে ভাঙবো। যদি ভাঙি তাহলে কি লিখতে হবে, 3 গুণ 2। n+1 ইন্টু n আকারে ভাঙতে গেলে আমাকে 3 গুণ 2 লিখতে হবে। তাহলে উত্তর হবে হচ্ছে এখানে 3, উত্তর কত হবে 3, অর্থাৎ n+1 হবে উত্তর। তাহলে n+1 এর কত হচ্ছে 3, তাহলে 3 হবে উত্তর। এবার যদি এখানে মাইনাস থাকতো, প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো, কি বললাম, এই প্লাসের সাথে মাইনাস আছে। ঠিক আছে, যদি মাইনাস থাকতো তাহলে সেম এই 6 কে n+1 ইন্টু n আকারে ভাঙবো, কিন্তু এখানে উত্তরটা হবে কোনটা, উত্তরটা হবে হচ্ছে এইটা, অর্থাৎ n হবে এখানে উত্তর। তখন এখানে উত্তর কত হবে, 2। ক্লিয়ার? প্লাস আকারে থাকলে, এখানে যদি প্লাস থাকে তাহলে n+1 উত্তর হতো, আর যদি মাইনাস থাকে তাহলে n উত্তর হবে। ওকে, তাহলে এখানে n কত, 2, তাহলে উত্তর হবে হচ্ছে 2, আর যদি প্লাস থাকতো তাহলে হতো 3। ক্লিয়ার? যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।